স্থানে মাখনের ভার বেশ ভালো করে বেঁধে রেখে আসে। আর মনে মনে বলছি তাই আমি দেখব প্রতিদিন গোপাল আমার ব্রজবাসীর মাখনে চুরি করে সেবা করে। আজ কেমন ধরনের মাখনে সেবা করে তাই আমি বেঁধে রেখে গেলাম। এমন সময় তাই গাড়াই চলেছে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আজ তুমি আমাকে এই হাতকালি ব্রজগোপীর মধ্যে কি একটা কর্তাল এই মাখনে সেবা করবে। আচ্ছা বেশ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ভাই কি হলো কৃষ্ণনি কথা আমরা যে মাখনে চুরি করে সেবা করেছি, মা যদি আমাদের দেখতে পায় তাহলে আমাদের ধরে অতি সাজা দেবে। তার আগে আমরা ওই ব্রজবাসীর মধ্যে গিয়ে লুকিয়ে পড়ি কেন? আচ্ছা বেশ তাই চলো। আমি জানি না এই কাজ তোমার পুত্র ছাড়া আর কারোর হতে পারে না। এই তোমার পুত্রেরই কাজ মা। তুই যে বলছিস আমার কানাই মনে চুরি করে খায়, তাহলে প্রমাণ দেখা তবে বুঝবো তুই সত্য কথা বলছিস। আচ্ছা বেশ প্রমাণ, তুমি প্রমাণ চাইছ, তোমার হাতে নাতে আমি প্রমাণ দেবো। বেশ তাহলে প্রমাণ দিন তবে তোর কথা বিশ্বাস করবো, নয়তো নয়। তাই প্রজাপতি দূর থেকে দেখতে পেলে যে স্বয়ং কানাই স্বয়ং গোবিন্দ আমার নুড়ি চুরি করে আমি যাচ্ছি ছোট্ট শিখতে যাচ্ছি।